তোমরা যারা বর্তমানে ক্লাস 10 অর্থাৎ ১ম শ্রেণীতে পড়ছো, তোমাদের সামনেই ২য় সামেটিভ বা ২য় ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তো সেই ২য় সামেটিভ পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ক্লাসে আমি তোমাদের ২য় সামেটিভ পরীক্ষার ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ২য় সামেটিভ পরীক্ষায় ৩ টে অধ্যায় রয়েছে। ৪র্থ অধ্যায়, ৫ম অধ্যায় এবং ৬ষ্ঠ অধ্যায়। আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা অলরেডি আলোচনা করে দিয়েছি একটি ক্লাসের মাধ্যমে সমস্ত সাবজেক্টের। তো তোমরা সেই ক্লাসটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো, তোমাদের সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলের স্যারেরাই তৈরি করেন। সেক্ষেত্রে তোমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন ক্লাসে করিয়েছেন, সেগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমাদের স্কুলের স্যারেদের প্রশ্নগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা করবে। আর তো যেহেতু তোমাদের স্কুলের স্যারেরাই প্রশ্নপত্র তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্কুলেই কিন্তু প্রশ্নপত্র আলাদা, আলাদা হবে। অর্থাৎ প্রশ্নের মিলটা কিন্তু অনেকটাই কম থাকবে। প্রত্যেক স্কুলে কিন্তু আলাদা, আলাদা প্রশ্ন হবে। হ্যাঁ, অনেক প্রশ্নই মিল থাকবে, তবে কিন্তু একদমই যে মিল থাকবে সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে তোমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন করিয়েছেন, সেগুলো কিন্তু বেশি, বেশি করে জোর দিয়ে করতে হবে। আমি আজকের এই সাজেশনে তোমাদের এমন কিছু প্রশ্নগুলো রেখেছি, যেগুলো কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে ২য় সামেটিভ পরীক্ষা বলো বা অন্যান্য পরীক্ষায় কিন্তু যে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষা, এই প্রশ্নগুলোর কিন্তু মধ্য থেকে কিন্তু পরীক্ষায় আসে। সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিলে হবে না। যেই প্রশ্নগুলো আমি বলব অধ্যায় ভিত্তিকভাবে, সেই প্রশ্নগুলো করতেই হবে। তাছাড়া তোমাদের স্কুলের স্যাররা যদি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যেই প্রশ্নগুলো করিয়েছেন, সেগুলো কিন্তু বেশি, বেশি করে জোর দিয়ে করবে। তার আগে কিন্তু একটু টেক্সট বইটা ভালো করে পড়ে নাও। তাহলে কিন্তু কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তোমরা যদি ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু আরো ভালো করে তোমরা পরীক্ষায় রেজাল্ট করতে পারবে। সেক্ষেত্রে টেক্সট বই পড়াটা কিন্তু অনেকটাই জরুরি। আর আজকের সাজেশনটা আমি দিচ্ছি তোমাদের ৮ মার্কের, ৪ মার্কের এবং ২ মার্কের এই ৩ ভাবে সাজেশন দিচ্ছি। আর এমসিকিউ, এসসিকিউ কিন্তু আমি আলাদাভাবে ক্লাস করে প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর আমি কিন্তু আলোচনা করে দেব। আর অলরেডি কিন্তু বাংলা সাজেশন দিয়ে দিয়েছি। ২য় সামেটিভ পরীক্ষায় সেই বাংলা সাজেশনের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু বাংলা সাজেশনটা তোমরা দেখে নিতে পারো। তো বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা খাতা পেন বের করে সাজেশনটা লিখে নাও। তো শুরু করছি ২য় সামেটিভ পরীক্ষার ইতিহাস সাজেশন। তো শুরু করছি, দেখো প্রথমে চলে আসি ৪র্থ অধ্যায়, যেটার নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে ৮ মার্কের জন্য আমি ২ টো প্রশ্ন বলব। প্রথম যে প্রশ্নটা আছে, সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই প্রশ্নটাই কিন্তু বেশিরভাগ স্কুলে দেওয়া হয়। ৪র্থ অধ্যায় থেকে ৮ মার্কের জন্য তোমরা প্রথম প্রশ্নটা করবে, মহাবিদ্রোহের প্রকৃত চরিত্র বিশ্লেষণ করো। প্রকৃতি চরিত্রটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদিও তোমরা কিন্তু এর কারণ এবং প্রভাব এই দুটোও কিন্তু দেখে রাখবে। ওখান থেকে কিন্তু আ প্রশ্ন হয়। ৪ মার্কের প্রশ্ন কিন্তু দেওয়া হয় যে সামাজিক কারণ লেখো বা রাজনৈতিক কারণ লেখো, এভাবে দেওয়া হয়। অথবা তোমাদের কিন্তু ৮ মার্কের জন্য দেওয়া হয়। তবু তোমরা কিন্তু কারণ প্রভাবটা দেখে রাখবে। এবং মহাবিদ্রোহের যে প্রকৃতি বা চরিত্র, সেটা কিন্তু ৮ মার্কের জন্য, অর্থাৎ বড় প্রশ্নের জন্য সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্রটা ভালো করে দেখে রাখো। তারপরে দেখবে কি, লেখায় ও রেখায় জাতীয়তাবাদ বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ৮ মার্কের জন্য আমি ৪র্থ অধ্যায় থেকে ২ টো প্রশ্ন রেখেছি। এই ২ টো প্রশ্ন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ৮ মার্কের জন্য কিন্তু ২ টো প্রশ্ন ভালো করে নাও। পরবর্তী চলে আসি ৪ মার্ক। ৪ মার্কের জন্য তোমাদের বেশ কিছু প্রশ্ন করতে হবে। দেখো, ৪ মার্কের জন্য টিকা ভিত্তিক প্রশ্ন দেওয়া হয়। বেশ কিছু প্রশ্ন করতে হবে। যেহেতু তোমাদের বললাম যে স্কুলের স্যারেরা প্রশ্নপত্র তৈরি করেন, তাই প্রত্যেকটা স্কুলের কথা মাথায় রেখে কিন্তু এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তাই একটু বেশি প্রশ্ন হলে তোমাদের কিন্তু সেগুলোও করতে হবে। তোমাদের কিন্তু এখন অনেক প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে একটু বেশি প্রশ্নই করতে হবে। তো ৪ মার্কের জন্য প্রথম যে প্রশ্নটা করবে, ১ নম্বর, ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? এই প্রশ্নটা কিন্তু ৪ মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভালো করে করো। তারপরে কিছু টিকা করবে, যেমন মহারানীর ঘোষণাপত্র, সভা সমিতির যুগ, ইলবার্ট বিল, বঙ্গভাষা প্রকাশিকা সভা। এর মধ্যে কিন্তু মহারানীর যে ঘোষণাপত্র টিকাটা রয়েছে, সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো মহারানীর ঘোষণাপত্রটা কিন্তু সবথেকে ভালো করে রাখবে। তারপরে করবে হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? খুব গুরুত্বপূর্ণ। তো এখান থেকে মহারানীর ঘোষণাপত্রটা কিন্তু ভালো করে করো টিকাটা, এবং হিন্দু মেলার উদ্দেশ্যটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তারপরে করবে এখান থেকে জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মানচিত্র ভূমিকা কী ছিল? তো জাতীয়তাবাদের বিকাশে কিন্তু এই ৩ টের মধ্যে কিন্তু একটা আসতে পারে। তো ভালো করে ৩ টেই করে রাখো, আনন্দমঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র। এবং স্বামী বিবেকানন্দ কিন্তু দেখে রাখবে। তো ৪ মার্ক কমপ্লিট। এবার চলে আসি ২ মার্ক। ২ মার্কের জন্য কি প্রশ্ন করবে? দেখো, ২ মার্কের জন্য কিন্তু সাজেশন দেওয়াটা একটুখানি কঠিন। কারণ ২ মার্ক কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে। আর যেহেতু তোমাদের স্কুলে স্যারেরা পত্র তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্কুলে আলাদা, আলাদা। তাই দিলে কিন্তু ২ মার্কের অনেক প্রশ্ন দেওয়া যায়। তাও আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি। তোমরা কিন্তু এগুলো করো। আমি বলব তোমরা টেক্সট বইটা একটু ভালো করে পড়ো ২ মার্কের ক্ষেত্রে। ২ মার্কের ক্ষেত্রে কিন্তু সাজেশনটা দেওয়া একটু কঠিন। সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে। আ এমনি ফাইনাল বা টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। সেক্ষেত্রে তোমরা কমন পাবে। তবে সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে একটু রিস্কের হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়বে।
তাও দেখো ২ মার্কের জন্য কি প্রশ্নগুলো করবে, যেমন মঙ্গল পান্ডে কে ছিলেন? তারপরে মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য, জমিদার সভা এবং ভারত সভার মধ্যে পার্থক্য, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, আনন্দমঠ, বর্তমান ভারত গ্রন্থ, ব্যঙ্গচিত্র, ভারতমাতা চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখো ২ মার্কের জন্য। আর স্কুলের স্যাররা যে সমস্ত প্রশ্ন করিয়েছেন সেগুলো কিন্তু বেশি, বেশি করে জোর দিয়ে করো। চলে আসি পরবর্তী অধ্যায়, ৫ম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ। এখান থেকে ৮ মার্কের জন্য আমরা কি প্রশ্ন করব? ৮ মার্কের জন্য ১ম প্রশ্ন যেটা করবে, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু ভালো করে রাখো। এটা খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বর করবে ১৯ শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন ৫ম অধ্যায় থেকে ৮ মার্কের জন্য। এটা কিন্তু একদম বাদ দেবে না। এটা কিন্তু দেখবে অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসছে। তারপরে করবে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার পরিচয় দাও। এটাও গুরুত্বপূর্ণ। তো ৮ মার্কের জন্য এই ৩ টে প্রশ্ন কিন্তু একদম বাদ দেবে না। ৫ম অধ্যায় থেকে এই ৩ টে প্রশ্ন কিন্তু ৮ মার্কের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ৩ টে প্রশ্ন কিন্তু ৮ মার্কের জন্য ৫ম অধ্যায় থেকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। তারপরে চলে আসি পরবর্তী তোমাদের ৪ মার্কের জন্য ৫ম অধ্যায় থেকে কোন প্রশ্ন করবে? ১ নম্বর করবে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ। ২ নম্বর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা টিকা হিসেবে দিতে পারে। তারপরে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো এবং বসু বিজ্ঞান মন্দিরটাও কিন্তু করে রাখবে। বসু বিজ্ঞান মন্দিরটা কিন্তু টিকা হিসেবে দেয়। তারপরে ৪ নম্বর কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় শিক্ষা পরিষদ এটাও কিন্তু দিতে পারে। তো এই ৪ মার্কের জন্য ভালো করে এই প্রশ্নগুলো করো। তারপরে ২ মার্ক। এখান থেকে ২ মার্কের জন্য আমি কিছু প্রশ্ন বাছাই করেছি, যেমন বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ। শ্রীরামপুর প্রেস, এটাও কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। লাইনোটাইপ কি? প্রেস প্রিন্টিং কি? বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কি? উইলিয়াম ক্যারি কে ছিলেন? প্রথম সচিত্র বাংলা বই কোনটি? হিকির বেঙ্গল গেজেট সংবাদপত্রের গুরুত্ব, শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এবং শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? তো শান্তিনিকেতন, শ্রীনিকেতন এবং ২ মার্কের জন্য যেই প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে এখন থেকেই করা শুরু করে দাও। এখান থেকে কিন্তু অনেক স্কুলেই কমন আসবে। আর ২ মার্কের জন্য যেটা আগেও বললাম যে টেক্সট বইটা একটুখানি ভালো করে পড়ো। আর স্কুলের স্যাররা যে সমস্ত প্রশ্ন করেছেন সেগুলোর উপরে কিন্তু বেশি করে জোর দাও। চলে আসছি পরবর্তী ৬ষ্ঠ অধ্যায় ২০ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এখান থেকে ৮ মার্কের জন্য প্রশ্ন বলছি। প্রথমে ৮ মার্কের জন্য ১ম প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতের কৃষক আন্দোলনের বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ। তারপরে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। তারপরে ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর যে ভূমিকা ছিল এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। আগেও কিন্তু দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু বাদ দেবে না। তো ৮ মার্কের জন্য তোমরা কিন্তু এই ৩ টে প্রশ্ন এই অধ্যায় থেকে ভালো করে নাও। ঠিক আছে? তারপরে চলে আসি পরবর্তী যে প্রশ্ন ৪ মার্ক। ৪ মার্কের জন্য অধ্যায় থেকে তোমাদের টীকা প্রশ্ন বেশি করতে হবে। কেমন? ভারত ছাড়ো আন্দোলনটা করে রাখবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর আন্দোলন, শ্রমিক শ্রেণীর ভূমিকা ভালো করে করবে। একা আন্দোলন, বারদৌলি কৃষক আন্দোলন, আইন অমান্য আন্দোলন, কিষাণ সভা, এগুলো কিন্তু টিকা হিসেবে দেয়। তারপরে কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন, মিরাজ ষড়যন্ত্র মামলা, এগুলোও কিন্তু টিকা হিসাবে কিন্তু দেওয়া হয়। সেক্ষেত্রে এই প্রশ্নগুলি কিন্তু বাদ দেবে না। তারপরে কিছু টিকা টাইপের প্রশ্ন ২ মার্কের জন্য টিকা টাইপের প্রশ্ন করবে, যেমন কৃষক আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, চৌরি চৌরার ঘটনা, হালি প্রথা, মোপলা আন্দোলন, কংগ্রেস, সমাজতন্ত্রী দল। তো এই ক্লাসে তোমাদের যে সাজেশনে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো কিন্তু ভালো করে করো এবং এই প্রশ্নের মধ্য থেকে তোমাদের স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন করেছেন সেগুলো সবথেকে বেশি জোর দাও। সেখান থেকে কিন্তু প্রশ্ন পাবে। আর টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ো। টেক্সট বইটা পড়লে বড় প্রশ্নের সাথে তোমরা কিন্তু ছোট প্রশ্নগুলোও কিন্তু অনায়াসে ভালো করে পরীক্ষায় করতে পারবে। তাই টেক্সট বইটা ভালো করে জোর দাও। আর প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব। আর যেটা ১ম এ বললাম যে বাংলা সাজেশন কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো বাংলা সাজেশনটা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু আমি খুবই তাড়াতাড়ি আপলোড করে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো আজকের জন্য ক্লাস এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।